আসলে পুশিনের ব্যাপারে এখনো আমরা ওরকম কোনো তথ্য আমাদের কাছে নেই এবং আপনারা জেনে খুশি হবেন এই এলাকায় আমাদের এই সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় গত 1 বছরের মধ্যে এবং তার আগেও কখনো কোনো পুশিন হয়নি এবং ভবিষ্যতেও যেন কোনো প্রকার পুশিন না হয় এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি বদ্ধপরিকর এবং আমরা আমাদের টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি এবং আমাদের এলাকার মানুষদের মাধ্যমেও আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি যেন কোনোভাবে কোনো প্রকার পুশিন আমাদের এই এরিয়া দিয়ে না হয় সে ব্যাপারে আমরা সচেতন আছি, সোচ্চার আছি এবং আমরা এই পুশিন যেন কোনোভাবে না হয় সে ব্যাপারে আমরা সজাগ আছি। আমাদের টহল জোরদার করা হয়েছে, আপনারা সবাই জানেন। এই ব্যাপারে পুশিনের ব্যাপারে পশুর চামড়া পাচার যেন না হয় সে ব্যাপারেও আমাদের এখানে টহলও জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যার ফলে এরকম কোনো ঘটনা ঘটবে না বলে আমি আশা করি। বিএসএফ এর সঙ্গে আমাদের সকল পর্যায়ের ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আলোচনা হয়, আমাদের কোম্পানি কমান্ডার পর্যায়ে, বিওপি কমান্ডার পর্যায়ে এবং আমাদের ব্যাটালিয়ন কমান্ডার লেভেলে আমাদের ফ্ল্যাগ মিটিংয়ে আমরা বলেছি তারা যেন কোনোভাবে কোনো এই দিক দিয়ে পুশিন না করে এবং তারাও আমাদের কথা দিয়েছে তারা এই দিক দিয়ে পুশিন করবে না। এটা শুধু পুশিনের বিষয় নিয়ে না, আমাদের টহল কার্যক্রম জোরদার করা আছে আমাদের মাদক বিরোধী অভিযানে। এছাড়া পাশাপাশি পুশিনের জন্য যেন কোনো প্রকার পুশিন না হয় সে ব্যাপারেও আমরা সোচ্চার রয়েছি, সজাগ রয়েছি। পাশাপাশি এখন বর্তমানে আমাদের দেশের মানুষ যেন ঈদ আনন্দটা নির্বিঘ্নে করতে পারে এবং তারা যেন নিশ্চিন্তে ঈদ আনন্দ করে এবং আমাদের সীমান্তটা যেন সুরক্ষিত থাকে, এই জন্য আমরা আমাদের ডিউটিকে জোরদার করা হয়েছে এবং আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। সীমান্তে আমাদের এই সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পশুর চামড়া পাচার হয়নি, বাট ভবিষ্যতেও যেন এবার ঈদে এবং ভবিষ্যতেও যেন পশুর চামড়া কোনোভাবে পাচার না হয় সে ব্যাপারে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এবং আমরা আমাদের টহল জোরদার করা হয়েছে। সীমান্তের অবস্থাটা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া 49.2 কিলোমিটার আমাদের 25 সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবির দায়িত্বে যে সীমান্তটা রয়েছে এখানে সীমান্ত অবস্থা এখনো স্বাভাবিক এবং ভবিষ্যতে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি যে কোনো প্রকার তথ্য পাওয়া গেলেই যেন আমরা যথার্থ ব্যবস্থা নিতে পারি সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারিটা বৃদ্ধি করা হয়েছে। এখানে আমরা আমাদের জনসচেতনতামূলক সভাগুলো করা হয়, জনসচেতনতামূলক সভা করে এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে দিয়ে আমরা আমাদের এলাকার সাধারণ মানুষকে জানানোর ব্যবস্থা করেছি যেন এরকম কোনো প্রকার ঘটনা না ঘটে। আমরা আমাদের ডিউটিকে তার পিছনে কারণ কি আমাদের দেশের মানুষের নিশ্চিন্ত ঈদ করে এবং সীমান্তটা যেন সুরক্ষিত থাকে এবং আমরা সবাই ভালো হলো আমিও তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম। আমি এসেছিলাম বিওপিতে, তারপরে তোমাদের সঙ্গে এখানে দেখা করতে আসলাম, খুব ভালো। এটাই আমার দায়িত্বটাই আমার কাছে সবচেয়ে বড় ঈদ, ঠিক আছে? সবচেয়ে বড় পাওয়া না স্যার, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, ঠিক আছে স্যার? আলহামদুলিল্লাহ, এটাই আমরা খুশি, ঠিক আছে স্যার। ভেরি গুড। শুধু বিএসপি আবার নিচে আছে পাহারা দিচ্ছে, ওই বাড়ি দিচ্ছে, হ্যাঁ ওই যে রানওয়ের লাস্ট কথা ওটা। জিরো লাইনের ওই পাশে দেবে না। এই পাশে কেউ যাবে না, সবাই ওইদিকে তাকাও। এই যে স্যার ধরেন স্যার বুঝতেছে জানতে